গ্রাম মরে যাচ্ছে, গ্রামেরা মরে যাচ্ছে, গ্রাম থেকে দোআঁশ মাটির মানুষ হারিয়ে যাচ্ছে। মানুষেরা যেন আজ পোর্সিলেনে গড়া। হুমায়ুন আজাদের রাড়ীখাল যেমন ছিল মিষ্টি মেয়ের মতো, খুব রূপসী চাঁদের মতো, কোন মরকে ধরল তাকে, তার চোখ বসে যাচ্ছে, কালচে দাগ চোখের চারপাশে, সেই গোলগাল মুখটি নেই, কেমন শুকনো। গ্রাম মরে যাচ্ছে রাড়ীখাল। বাদুড়েরাও জানাচ্ছে গ্রাম হত্যার প্রতিবাদ। কে শুনে কার স্লোগান। হুমায়ুন আজাদ এই মাটিতে ছিলেন 15 বছর 6 মাস, থাকতে চেয়েছিলেন 1500 বছর। না, থাকবেন হুমায়ুন আজাদ এই রাড়ীখালেই পৃথিবীর সমান বৎসর। মানুষই কি সব কথা ফুটিয়ে বলে? আর যা ফুটিয়ে বলে না তা কি কথা নয়? গাছেদের কাছে, অপরিচিত তৃণের কাছে গিয়েও দেখেছি, স্পর্শ করে বুঝেছি তাদের মনের কথা, অব্যক্ত কথা। গাছেরা কথা বলে। গাছের এই অনুভূতির ভাষা যার কাছ থেকে জানা, তিনি রাড়ীখালের জগদীশ চন্দ্র বসু। প্রাচীনকাল থেকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করত গাছ একটা জীবন্ত সত্তা। একই বিশ্বাস ছিল অ্যারিস্টটলেরও। তাহলে জগদীশ বসুর আবিষ্কারে নতুনত্ব কোথায়? গাছের যে প্রাণ আছে তার কিছু স্থূল লক্ষণ সম্পর্কে মানুষ জানত। যেমন গাছ জন্ম নেয়, বড় হয়, একদিন মরেও যায়। কিন্তু বাইরের কোনো উদ্দীপক বস্তু ব্যবহার করলে বা গাছকে আঘাত করলে গাছ কিভাবে সাড়া দেয় সেটা জগদীশচন্দ্র বসু যন্ত্রের সাহায্যে প্রমাণ করে দেখান। বেতার যন্ত্রের প্রথম উদ্ভাবক হিসেবে জগদীশচন্দ্র বসুর কথাই বলেন অনেকে, যদিও বেতারের আবিষ্কারক হিসেবে বিশ্বের স্বীকৃতি লাভ করেছিলেন মার্কনি। কারণ জগদীশচন্দ্র বসু এটার আবিষ্কারকে নিজের নামে প্যাটেন্ট করেননি। এ কারণেই এই আবিষ্কারের জন্য তার দাবি স্বীকৃত হয়নি। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।